নমস্কার বন্ধুরা, আমার এই পূজাবিধি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বৈদিক পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিকে পৌষ অমাবস্যা বলা হয়। এই দিন মা কালী এবং সূর্যদেবের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যা তিথিতে অনেক ধর্মীয় কাজ করা হয়। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই দিনে তর্পণ ও শ্রাদ্ধ করা হয় এবং কালসর্প দোষ থেকে মুক্তি পেতে এই দিনে উপবাসও পালন করা হয়। বন্ধুরা, আজকের এই পর্বে জেনে নেব এই বছরের শেষ অমাবস্যা অর্থাৎ 2025 সালের বাংলা 1432 বঙ্গাব্দে পৌষ মাসের বকুল অমাবস্যা কবে অনুষ্ঠিত হচ্ছে। পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি, অর্থাৎ অমাবস্যার তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন। এছাড়াও জেনে নেব পৌষ অমাবস্যার দিন পঞ্জিকা অনুসারে পৌষকালী পুজোর বিশেষ সময় কখন থাকতে চলেছে। এই সব কিছুই আমরা এই ভিডিওতে আজকে জেনে নেব। এই বছর অর্থাৎ 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দে পৌষ অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যা পালিত হচ্ছে 19 ডিসেম্বর 2025, বাংলার 23রা পৌষ 1432 শুক্রবার। পৌষ অমাবস্যার তিথি শুরু হচ্ছে 18 ডিসেম্বর 2025, বাংলায় 2রা পৌষ 1432 বৃহস্পতিবার শেষ রাত 4:43 থেকে। অমাবস্যার তিথি সমাপ্ত হচ্ছে 20 ডিসেম্বর 2025, চৌঠা পৌষ 1432 শনিবার প্রাত 6:45। বাংলার 1432 বঙ্গাব্দে পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালিত হবে 19 ডিসেম্বর 2025, বাংলার 23রা পৌষ 1432 শুক্রবার। এই দিন অমৃত যোগের সময় দিবা 7:06 মধ্যে ও 7:49 গতে, 9:57 মধ্যে ও 12:05 গতে, 2:55 মধ্যে ও 3:38 গতে, 4:52 মধ্যে ও রাত্রি 5:56 গতে, 9:30 মধ্যে ও 12:30 গতে, 3:44 মধ্যে ও 4:37 গতে, 6:18 মধ্যে। এই বছর অর্থাৎ 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দে পৌষকালের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 19 ডিসেম্বর 2025, বাংলার 23রা পৌষ 1432 শুক্রবার সন্ধে 7:56 থেকে রাত 9:54 মধ্যে। পৌষ অমাবস্যার দিনে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় হল 19 ডিসেম্বর 2025, বাংলার 23রা পৌষ 1432 শুক্রবার সূর্যোদয় থেকে সকাল 9:57 মধ্যে। পূর্বপুরুষদের পুজো করা শুভ সময় থাকছে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। এই সময় খুব ভোরে ঘুম থেকে ওঠা, পবিত্র স্নান করা, দান করা খুবই উপকারী বলে মনে করা হয়। পৌষ অমাবস্যা পূর্বপুরুষদের তর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে নদী, জলাশয় বা পুকুরে স্নান করার পর সূর্য দেবতাকে অর্ঘ্য অর্পণ করুন। এরপর পূর্বপুরুষদের প্রণাম করুন। এই দিন তামার পাত্রে বিশুদ্ধ জল, লাল চন্দন এবং লাল রঙের ফুল সূর্য দেবতাকে অর্ঘ্য অর্পণ করুন। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য উপবাস করুন এবং দরিদ্র ব্যক্তিকে দান করুন। যাদের কুণ্ডলিতে পিতৃদোষ এবং সন্তান নিকৃষ্ট যোগ রয়েছে তাদের পৌষ অমাবস্যার দিন উপবাস করে পূর্বপুরুষদের তর্পণ অর্পণ করা উচিত। অমাবস্যার দিন পিপুল গাছে পুজো করা উচিত, তুলসী গাছকে প্রদক্ষিণ করা উচিত। পৌষ অমাবস্যা পালন করলে পিতৃপুরুষরা শান্তি পান এবং তাদের ইচ্ছা পূরণ হয়। বিশেষ করে এটি করলে অতীতের দুঃখ, কষ্ট, বাধা দূর করতে সাহায্য করে এবং ঈশ্বরের আশীর্বাদ বয়ে নিয়ে আসে। তবে পৌষ অমাবস্যায় সূর্য পুজোর একটা গুরুত্ব রয়েছে। স্কন্ধ পুরাণ অনুসারে অমাবস্যার তিথিতে সূর্যদেবের উপাসনা করলে অনন্ত পুণ্য লাভ করা যায়। সূর্য পূজার মাধ্যমে অসুস্থতা, অশুভ প্রভাব, নেতিবাচক শক্তি থেকে
মুক্তি পেতে সাহায্য করে। যারা ভক্তি সহকারে সূর্যদেবের কাছে প্রার্থনা করেন তারা তার আশীর্বাদ লাভ করতে পারেন, শক্তি অর্জন করতে পারেন এবং সুস্বাস্থ্য বজায় থাকে। যেহেতু এই সময়টা শীতকাল, তাই এই সময়ে অসহায় দরিদ্রদের গরমের বস্ত্র, কম্বল ইত্যাদি দান করা শুভ। এই শুভ তিথিতে প্রতিবন্ধী, অসহায় এবং দুঃখী ব্যক্তিদের খাওয়ানো হলো পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করার, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপা লাভের সর্বোত্তম উপায়, যা প্রকারান্তরে নারায়ণ সেবার সমতুল্য। পৌষ মাসকে অত্যন্ত পুণ্যময় এবং ফলপ্রসূ বলা হয়। এই মাসে ধর্মীয় ও আধ্যাত্মিক ধ্যানের জন্য সর্বোত্তম। ব্রহ্মা, ইন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু, ঋষি, পশু পাখিরা পূর্বপুরুষদের শান্তির জন্য পৌষ অমাবস্যায় উপবাস করে তৃপ্ত হন। এই দিন সংযম, ধ্যান, সেবা এবং তপস্যার প্রতীক। এই পবিত্র দিনে ব্রাহ্মণ ভোজন এবং দরিদ্রদের সেবা করে মন, আত্মা এবং গৃহ পরিবারকে পবিত্র করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে পৌষ অমাবস্যায় সাত্ত্বিক কর্ম ও দান করলে পূর্বপুরুষদের সমস্ত পাপ শান্ত হয় এবং ঘরে সুখ ও শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, এই পৌষ অমাবস্যায় মা কালীর পুজো, যাকে আমরা পৌষকালী বলি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু অমাবস্যা মা কালীর তিথি, তাই পৌষ মাসে যে অমাবস্যা তাকে আম্রবকুল অমাবস্যাও বলে। এই সময় যে কালী পুজো হয় তাতে আম্রমুকুল নিবেদন করা হয়। এই দিন মা কালীর পুজো করলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। তাই এই দিন নিকটস্থ কালী মন্দিরে গিয়ে মা কালীর উদ্দেশ্যে ফুল, ফল এবং মিষ্টান্ন নিবেদন করে পুজো দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই পর্বটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।